সবাইকে আসসালামু আলাইকুম। বাচ্চু ভাইয়ের সাথে আমার স্মৃতি স্মরণ সভা স্মৃতিচারণ করার জন্য আজকে এখানে এসেছি। আমার চলচ্চিত্রের প্রথম দিন থেকে, না আর একটু আগে, তখন আমি চলচ্চিত্র আসিনি, মানে আমি কুমকুম ভাইয়ের অফিসে তখন যাওয়া শুরু করেছি। আমি সিলেক্ট হয়েছি ওনার একটি ছবির জন্য। ছবিটার নাম ছিল আমার জন্মভূমি। সেখানে বাচ্চা ভাই আসতেন, পরিচয় হল। আমি জানি না কেন এই শাহিন বলল বাচ্চা ভাই অনেককে চেলা, অনেককে চেরু করে রাখতো। উনি আমাকে যেন কেন বালক ডাকত। আমার চলচ্চিত্রে 54 বছর পেরিয়ে গেছে, 54 ইয়ার্স। আমি এখনো যুবক হতে পারিনি, বালকই থেকে গেছি বাচ্চু ভাইয়ের কাছে। আর স্মৃতিচারণ করতে এসে আমরা খুব দুঃখিত আর কিছু নাই, কারণ বাচ্চু ভাই হাসতে পছন্দ করতেন, হাসাতে পছন্দ করতেন। আমরা সবাই পৃথিবীতে এসছি, আমরা সবাই চলে যাব। কোনোদিন হয়তো আমি এখানে থাকবো না, আপনারা আমাকে নিয়ে আলোচনা করবেন। দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। আজকে ওনার জন্য যতটুকু দোয়া হয়েছে, কোরআন খতম হয়েছে, অতটুকু ওনার কাছে যাবে। আর আমরা নিজেরা সান্ত্বনা পাচ্ছি ওনাকে নিয়ে স্মৃতিচারণ করে। এর কারণেই স্মৃতিচারণ। ওনার কোনো উপকারে আসবে না এই স্মৃতিচারণ। ওই দোয়াটুকু ওনার উপকারে আসবে। আমি অনেক ছবি করেছি ওনার সাথে, ওনার ডাইরেকশনে ছবি করেছি। তো বাচ্চু ভাই আরেকবার একটি ঘটনা, আমার জন্মভূমি ছবিতে, যদিও ওখানে মাহফুজ ছিল ক্যামেরাম্যান, কিন্তু মাহফুজ কি একটা কাজে ব্যস্ত ছিল, বাচ্চু ভাইকে দিয়ে গেল 2 নম্বর ফ্লোরে। বাচ্চু ভাই আমার শট নেবে, ওই যে বললো আমাদের ফজলে হক সাহেব যে বাচ্চু ভাই বসতো, তারপরে ক্যামেরা ঘুরতো, ক্যামেরা ঘুরছে, ব্যাকগ্রাউন্ড ঘুরছে, তুমি এখন আমার শট নেবে। উনি তো ক্যামেরা ওনার আই অ্যাঙ্গেলে বসিয়েছে, মানে আমার আই অ্যাঙ্গেলে শট নিতে হলে তো ক্যামেরা আপ করতে হবে, ওনাকে একটা কিছুর উপরে উঠতে হবে। তো কয়েকবার ট্রাই করেছে উকি দিয়ে, এবার ট্রাই করে হঠাৎ করে বলে এই কুমা, মানে কুমকুম ভাইকে উনি আদর করে কুমা ডাকতো। এই কুমা, এই উটকে কোত্থেকে ধরে নিয়ে আসছিস? বাচ্চু ভাই ছিলেন এরকম। ওনার সাথে আরো অনেক স্মৃতি আছে, ভাবির সাথে স্মৃতি আছে। আমরা কক্সবাজারও বোধহয় কয়েকবার গিয়েছিলাম, ভাবিও গিয়েছিল আমরা শুটিং এ। আমার গুন্ডা ছবির একটি খুব বিখ্যাত গান, যে কি যেন গানটা আমি ভুলে গেছি, চলো না ও মেম সাহেব চলো না যাই চলে, কি একটা গান ছিল ইয়েতে, লেকে, কাপ্তাই লেক, স্পিড বোর্ডে। মানে বাচ্চু ভাই জাদু দেখালো। আমি তো খুব টেনশনে, আমার ঢাকা চলে আসতে হবে পরের দিন। তার মধ্যে ছবির প্রডিউসার কবরী। এখন উনি যদি ধরে বসেন আলমগীর গান শেষ করে যেত, আমি করবো বিপদে। বাচ্চু ভাই আয় আয় আয়, যে স্পিড বোর্ডে উঠলো, কুমকুম ভাইকে বললো কুমা এই টেপ রেকর্ডারটা আমাকে দে, আর একটা ওই লিরিকের খাতাটা দে। উনি গান শেষ করে আমাকে 4টার সময় বলে যা দেখা যায়। তো বাচ্চু ভাই জাদু জানতো সামহাও। ফটোগ্রাফিতে ওনাদের 2টা ঘরানা ছিল বাংলাদেশে, একটা অরুণ রায় এবং ওই গ্রুপটা, আর একটা হলো সাধন রায় এবং বাচ্চু রায়।
নাইট ফটোগ্রাফির মাস্টার, নাইট ফর নাইট স্পেশালি নাইট ফর নাইট ফটোগ্রাফির মাস্টার ছিল বাচ্চু ভাই। বাচ্চু ভাইকে সবাই একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, খুব একটু অনেক সময় মানে চোখের পর্দা থাকে না এমন কথা বলে ফেলে, কিন্তু বাচ্চু ভাইয়ের একটি আশ্চর্য উইকনেস ছিল, এটা এখানে ভাবি আছে, ওনার মতো গান কালেকশন এবং গান শোনার লোক আমাদের মধ্যে খুব কম আছে। প্রচন্ড গান ভালোবাসতেন এবং বাচ্চু ভাইয়ের সাথে আমার সখ্যতা কিন্তু এই গান, কারণ আমি একটু গান টান গাইতে চেষ্টা করতাম, শুনতামও। তো সেই থেকে বাচ্চু ভাই থেকে ক্যাসেট নেয়া, রেকর্ড নেয়া, সেই শুরু। তখন আস্তে আস্তে ফ্রেন্ডশিপ। বাচ্চু ভাই ওয়াজ মাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ডই বলবো। উনি যেভাবে চলতেন আমার সাথে, দেখা হলে বালক, এই যে হাজার হাজার লোকের সামনে শুটিং করছি, এখন মেকআপ আছে, আমি একটা হিরো, সব লোকের সামনে, কিরে বালক আয় শটটা দে। আমাকে বাচ্চু ভাই শট তো দিলাম, একটা লাইট করেন, লাইট হয়ে গেছে, আয় আয়। মানে হি ওয়াজ ম্যাজিশিয়ান। আমি জানি না না কি করে করতো। এনিওয়ে, আমি বাচ্চু ভাইয়ের সম্পর্কে বললে আমার তো 54 বছর ফিল্মে, হয়তো 50 বছর লাগবে, তো দরকার নেই। বাচ্চু ভাইকে আমরা আমাদের স্মৃতিতে রেখে দেব, সেই সাথে দোয়া করব আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। দোয়াটাই এখন সবচেয়ে বড়। যারা আজকে এখানে আছেন সবাই কাছে আমার একটি অনুরোধ, বাচ্চু ভাইয়ের জন্য অন্তত একবার আবার দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর ভাইকে।